আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো হলো এখন বাজে প্রায় সকাল 6:30, আর আমাদের আমি ঘুম উঠছে 5:30 থেকে। যেহেতু ওই যে ছাগল দেখছে, ওর জন্য যে ছাগল আনা হয়েছিল সেই ছাগল দেখো রাত্রে সারা রাত ঘুমাইছে, অনেক রাতে, তারপর আবার উঠে গেছে অনেক ভোরে। তো আপনাদের ভাইয়া গেলো নামাজ পড়তে। তো এখন আমাদের ঘরটার গোছানো শেষ। আজকের ঘর গোছাইছে আমাদের নিহা। তো আমার হাতে করা চাদরটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানাবা। এই চাদরটা কিন্তু নতুন করা না, এই চাদরটা প্রায় আজকের করা না, চাদরটা প্রায় 17-18 বছর হয়ে গেছে। কিন্তু এই চাদরটা আমার কাছে খুবই ভালো লাগে। তো চাদরের হাতের কাজগুলি কিন্তু আমার নিজের হাতে করা, তো কাজগুলি আমার কাছে খুবই ভালো লাগে। ফুলগুলি এত সুন্দর ফুটছে যে বলার কোনো ভাষা নাই। তো সাদা জিনিস, তো সাদা জিনিসে আসলে যে কোনো কাজ করলে ভালো লাগে। আর হাতের কাজ তুমি যেভাবে করবা সেভাবে ভালো লাগবে। এই দেখো ফুলটা এত ভালো লাগতেছে, বাসন্তী কালারের ভিতরে, সাদার ভিতরে বাসন্তী কালার, অনেক সুন্দর লাগতেছে। তো এই তো তোমরা কমেন্টে জানাবা আমার ঘরটা আজকে কেমন লাগতেছে। তো এই তো এখন যেহেতু ঈদের দিন সবারই অনেক কাজকর্ম থাকে, তো আজকে এই তো আমাদের ইয়ামিন এখন নিহাজ আমার ছোটো মেয়ের সাথে একটু নিচে যাবে ঘুরতে। তো আজকে কিন্তু আমি ঈদের সেমাই টামাই কিছুই রান্না শেয়ার করি নাই, কারণ বাসায় হঠাৎ করে একটু সমস্যা হয়েছিল। আমাদের এক আত্মীয় অসুস্থ ছিল, সে বাসায় আসছিলো, তো তার জন্য আর আমি রান্নাবান্না তেমন কিছু শেয়ার করতে পারি নাই। তো আজকে সেমাই টামাই কিছুই শেয়ার করি নাই তোমাদের সাথে। তো এই তো এখন দুপুরে রান্না করব, মুরগির মাংস দিয়ে তিহারি পাক করব। তো এখানে আমি সব ধরনের বিরিয়ানি মশলা, তারপরে ধনিয়া গুঁড়া, সব ধরনের ময় মশলা নিয়ে নিছি। আসল যে জিনিসটা সেটাই আমার দিতে খেয়াল ছিল না। বসানোর পরে মনে হয়েছে আমি তো আদা রসুন বাটা দিই নেই, তার এই টক দইটা আমি ঘরে নিজেই বানাইছি। তো এই তো এখন আমি মশলাটা ভালো করে মাখায় রেস্টে রাখবো না, কারণ আমাদের চুলায় না আজকে ঈদের দিন, তারপরেও গ্যাস মনে হইতেছে কমে গেছে। তো অপেক্ষা বেশিক্ষণ করবো না, বসাই দিব। তো এখন আমি পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা, এই তো পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মাংসটা। তো কারণ তো মুরগি, ফার্মের মুরগি কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, যেহেতু সব মশলা টশলা দেওয়া হয়ে গেছে, টক দই দেওয়া আছে। তো আমি বেশি না 4-5টা আলু দিব, কারণ বাচ্চারা কিন্তু তেহারি খাওয়ার সময় আলু খোঁজে, এই জন্য দিব 4-5টা আলু। তো এই আলুটা আমি হালকা সিদ্ধ করে নিছি। তো এই তো এখন ভালো করে মশলাটা মাখায়, তারপরে এখন একটু চুলাটা কমাই দিব, আগে একটু চুলাটা বাড়াই দিব, যেহেতু মাংস থেকে কিন্তু অনেক পানি ওঠে। তো এই তো আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে, আর তেলটাও ভাইসে উঠছে। তো আলুটা দিয়ে দিব এখন। আলু কিন্তু আমি বেশি দিই নি, পরিমাণ আছে কমই, বাসায় মেহমান আছে, তো মেহমান দেখাইলাম না আসলে। তো বোঝাই সবাই তো আর ক্যামেরাটা সামনে আসতে চায় না, তো যারা চায় না তাদেরকে জোর করে কিন্তু আসলে আনা ঠিক না। তো এই তো আমার কিন্তু পোলাওটা ভাজা হয়ে গেছে, পানিও দিয়ে দিলাম আন্দাজ মতো। তো পানিটা একটু কমে আসলে দিয়ে দিব মাংসটা, এই তো মাংসটা দিয়ে দিলাম। তো আজকে বাসায় আসলে লোকজন আছে অনেক, তাই রান্নাবাড়ার আয়োজনও মোটামুটি খারাপ না। তো এই তো আমার পোলাওটা না, চালটা ছিল 2 রকমের মিশানো, কেমন একটা ছিল, দেখা গেছে কোনোটা ফুটে গেছে, কোনোটা ফোটে নেই। তো এই তো এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে রেখে দিব। তো এই তো আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন আমরা খাইতে বসছি। তো মেহমানদেরকে খাওয়ানো শেষ, এখন আমরাই বসছি খাইতে। তো এখানে আলিফ খাইতেছে। তো এইটাই আমি বিরক্ত করতেছে, দেখো কেমন করতেছে, সে নিচে যাবে, ঘুরতে যাবে। তো নানা একটা কাজে বাইরে নষ্ট, সে তার নানা নাই বলে। আর আমাদের আলিফ কিন্তু খাবারের রিভিউ খুব ভালো দিতে পারে, বলতেছে রান্না খুব ভালো আছে। তো আজকে এই দিনে এই ভিডিওটা আছে এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো থাকো।